হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ADA24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব হোসেন নিয়ে এলাম আজকে তোমাদের জন্য একটা দারুণ চাকরির কথা নিয়ে বা চাকরির খবর নিয়ে, যেটা হচ্ছে আয়কর বিভাগে হতে চলেছে বিপুল নিয়োগ। কবে থেকে? এটা তোমাদের শুরু হতে চলেছে মার্চ মাসে, অর্থাৎ মার্চে তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। ঠিক আছে, এটা সাংঘাতিক একটা চাকরি, সবাই এর পিছনে হাত ধুয়ে পড়ে থাকে। তো তোমরাও কেন করবে না? অবশ্যই এখানে লড়াইয়ের ব্যাপার আছে, এবং এখানে তুমি যে চাকরিটা করবে সেখানে কিন্তু স্যালারি প্রায় তোমার কাছে এবারে 1,00,000 প্লাসও তুমি ওঠাতে পারো মাস গেলে স্যালারি। একদমই তাই। আয়কর বিভাগের যে আমাদের দুটি পোস্ট রয়েছে সেখানে হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদেই কিন্তু নিয়োগ হবে আমাদের এই বছর 2026-এ। কোন পরীক্ষার দ্বারা? এসএসসি সিজিএল পরীক্ষার দ্বারা। এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য বয়সের সীমা হচ্ছে 18 থেকে 30। যারা বিগিনার, যারা বিশেষ করে শুরু করছো বা বিগিনার, তাদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ চলে এসেছে। কারণ এবারে তোমাদের আর পুরনো প্যাটার্নে পরীক্ষা দিতে হবে না, নতুন প্যাটার্ন মানে এডুকুইটি প্যাটার্ন চলে এসেছে। তো সবাই মোটামুটি এখন নতুন প্যাটার্নের মধ্যে দিয়ে পরীক্ষা দেবে। তো এরকম যারা আগে থেকে পড়ে এসছে বা আগে থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছে, তাদের এক্সপিরিয়েন্সটা হয়তো তোমাকে সেক্ষেত্রে থ্রেট দিতে পারে না। যারা বিগিনার তারা এটাই ভয় পায় যে স্যার আমাদের আগে থেকেও তো অনেকে পরীক্ষা দিচ্ছে, তারাও তো পরীক্ষা দেবে। তো ভাই এবারে আর কোনো চাপ নেই, কারণ তোমরা একদম নতুন প্যাটার্নে দিচ্ছ পরীক্ষা, এডুকুইটির প্যাটার্নে। নেক্সট হচ্ছে আমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের আমাদের যেটা বয়সের সীমা সেটা হচ্ছে 18 থেকে 27। দুক্ষেত্রেই যোগ্যতা আমাদের লাগবে হচ্ছে গ্র্যাজুয়েট। যারা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হচ্ছে, যে কোনো বিষয়ে ডিস্টেন্সে গ্র্যাজুয়েট করলেও তুমি এই পরীক্ষাতে বসতে পারবে। এবার আমরা চলে আসছি পরবর্তী জায়গাতে আমাদের সিলেকশন প্রসেস নিয়ে। দেখো, সিলেকশন প্রসেসটার সাথে সাথে আমি তার কাট অফ এবং সিলেবাসও আলোচনা করে দেবো। আমাদের সিলেকশন প্রসেস হচ্ছে দুইটা মানে টোটাল 3টে ভাগে আমাদের সিলেকশন প্রসেস হয়। এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, কোনো রকম কোনো ডেসক্রিপটিভ নেই, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। এবং এটা পুরোপুরি কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারে পরীক্ষা হবে। এখানে কোনো লেখালেখির ব্যাপারই নেই। এবারে আসছি আমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেখানে আমাদের 3টে টোটাল আমাদের স্টেজ আছে। একটা টিয়ার 1, টিয়ার 2 এবং টাইপিং টেস্ট। টাইপিং টেস্টটা তোমাদেরকে পরে বলছি, বাট ওগুলোতে কোনো নম্বর যোগ হয় না, ওগুলো শুধু পাস করতে হয় তোমাদেরকে। এখানে আমাদেরকে টিয়ার 1 যে পরীক্ষাটা আছে, এখানেও তোমাকে শুধু কাট অফ ক্লিয়ার করতে হবে, এর মার্কস কিন্তু যোগ হবে না। এখানে কি কি আছে? আমাদের ম্যাথ আছে, রিজনিং, ইংরেজি এবং জিকে জিএস, যেটার আমাদের সিলেবাস হচ্ছে ক্লাস 8, 9, 10 সিবিএসসি বোর্ডের ক্লাস 8, 9, 10 যা যা পড়ানো হয় সেটাই তোমাদের এখানে সিলেবাস। এবার এখানে কাট অফ যেটা বলছে, কাট অফ হচ্ছে 136 প্লাস, যেটা 2025-এ হয়েছে। তো মোটামুটি বুঝে নিতে পারো যে এটা তোমাদের সমস্ত যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে না বা তারা ওখানে অপ্ট আউট করেনি, ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করেনি, তাদের সবাইকেই এই পরীক্ষা দিতে হবে, যদি অন্যান্য ডিপার্টমেন্টে যেতে চায়। তো তোমাকে তো এই পার্টটা, তোমাকে তো মানে এই যে ধাপটা, এটা তোমাকে তো পেরোতেই হবে, যে তুমি যে কোনো চাকরি করো না কেন, তাই না, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো যাই হোক, তো এখানে তোমাদের কাট অফ যেটা আসে সেটা মোটামুটি 136 প্লাস, এবং এটা 200-র মধ্যে তোমাদের পরীক্ষা হবে। 200-র মধ্যে জেনারেল কাট অফ, এটা আমি জেনারেলদের জন্যই ধরে আমি বলছি, 136 প্লাস কিন্তু তোমাদের কাট অফ যাচ্ছে। এবার আমরা চলে আসবো তাহলে টার্গেট কত করতে হবে এই বছরের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটা প্রতি বছর হয়। আমি আবার বলছি, এই পরীক্ষা কিন্তু তোমাদের প্রতি বছর হবে, প্রতি বছর নিয়োগ হয়। ঠিক আছে, প্রতি বছর, একটা বছর বাদ যাবে না, সামনের বছর আবার কিন্তু হবে। তো এটার জন্য তুমি একটা প্ল্যান করে আগামী 1 বা 2 বছরের মধ্যে তুমি সিলেকশন আনতে পারো। এবারে সিলেকশন প্রসেস হচ্ছে টিয়ার 2। টিয়ার 2 পরীক্ষায় কি হয় দেখো ভালো করে। এই পরীক্ষা হচ্ছে 450 নম্বরের টোটাল, যেটাতে নম্বর যোগ হবে তোমার 450-ই তোমার নম্বর এসে তোমার মানে তোমার সিলেকশন হবে। মানে 450-এ তুমি কত পাচ্ছ সেটাই তোমার চাকরি নির্ধারণ করবে। এবারে দেখো এখানে টিয়ার 2-তে যেগুলো রয়েছে আমাদের কি কি রয়েছে? আমাদের সাবজেক্ট আমাদের রয়েছে ম্যাথ, রিজনিং, ইংরেজি এবং জিকে জিএস। ম্যাথে আমাদের 90 নম্বর থাকবে, রিজনিং এ 90 নম্বর থাকবে, ইংরেজিতে 135 নম্বর থাকবে, জিকে জিএস এ 75 নম্বর থাকবে। এরপরে আছে কম্পিউটার। কম্পিউটারে শুধু পাস করতে হবে, 30% পেতে হবে তোমাকে। ঠিক আছে, শুধু 30%, যত মার্কস থাকবে তার 30% ওঠালেই তুমি পাস। এখানে নম্বর যোগ হবে না, কম্পিউটারের নম্বর যোগ হবে না। যা নম্বর দেখা হবে, যা তোমার নির্বাচন হবে, সেটা হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংরেজি এবং জিকে জিএস এর ওপরে। এরপরে আসছি, আমাদের দেখে নাও, বলে দিয়েছি নম্বর যোগ হবে। এবং তারপরে আছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট। এটা শুধুমাত্র পাস করতে হবে, তোমাকে একটা 15,000 যেটা আমাদের ইমপ্রেশনের একটা প্যাসেজ দিয়ে দেবে, সেটাকে তোমাকে ডেটাটা তুলতে হবে একটা মেশিনে। তো সেটাই তোমাকে দেখবে কত স্পিডে করতে পারছো, এটা বাড়িতে প্র্যাকটিস করার ব্যাপার। তো তুমি টিয়ার 2 অবধি নিশ্চিন্তে এই পড়াশোনাগুলো করে এতদূর তোমাকে পড়াশোনামূলক বা রিটেন এক্সাম বা সিবিটি এক্সামটাকে ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি এখানে যেতে পারবে।
তো যাই হোক, তো এই হলো আমাদের জিনিস। তবে কিন্তু হ্যাঁ, কম্পিউটারের নাম্বার যোগ হবে না, বাট কম্পিউটারের জায়গায় কিন্তু পাসটা করতে হবে তোমাকে, পাস না করলে হবে না। এখানে 30% পেয়ে তোমাকে পাস করতে হবে। টোটাল যে নম্বর থাকবে সম্ভবত 45 নম্বর থাকে তোমাদের। এবারে আসছি নম্বর যোগ হবে কিভাবে। দেখো ভালো করে, নম্বর যোগ হয়ে যে কাট অফটা আসে, যে কাট অফটা তোমাকে পেতে হবে, সেটা আমি একটা ট্রেন্ড করে দিয়েছি। 2022 যে ট্রেন্ড ছিল 300 প্লাস হলে এরা সিবিডিটি বা যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেটা তুমি বলছো, ইনকাম ট্যাক্স আইটিআই, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই দুইটি পদে এরা খুবই পপুলার পদ, তাই জন্যই কাট অফটা এতটা বেশি। তো 300 প্লাস কাট অফ 2022-এ, 320 প্লাস কাট অফ 2023, 24 এবং 2024-25-এর যে সেশনটা গেছে সেখানে 322 কাট অফ কিন্তু এসেছে, 322-এর বেশি। তো আশা করি এগুলো সব জেনারেলদের হিসাবে আমি বলেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি তোমাকে এইরকম একটা জীবন পেতে হয়, তুমি বুঝতে পারছো না, নিজেরাই বুঝতে পারছো যে স্যালারি দেখে এবং এটার যে মানে কি বলবো, যে সমাজের মধ্যে তোমার যে রেপুটেশন বা তোমার যে জায়গাটা তৈরি হবে এখানে কাজ করলে, তুমি বুঝতে পারছো তুমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, লোকে তোমাকে ভয় ভয় চলবে ভাই। আমি যদি একটু এদিক ওদিক ইনকাম করি, এই ওদিক মানে একটু যদি মিসকন্ডাক্ট করি পয়সা করি নিয়ে, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ধরে নেবে এই লোকটাই যে আমার পাড়ার পাশে বাড়ি থাকে। তো বুঝতে পারছো তো তোমার জায়গাটা সমাজে কোন জায়গায় থাকবে এবং তোমার আশেপাশে যে তোমাদের বাড়ির লোকজন, রিলেটিভস, বন্ধু বান্ধব, সেইখানে তোমার জায়গাটা কিরকম থাকবে। তো আশা করি এই জায়গায় পৌঁছতে হলে তো ভাই একটু খাটাখাটনি আমাকে করতেই হবে, একটু নয় অনেকটাই। তো যার জন্য তোমাদের এই যে পরীক্ষাটা টোটাল যে তোমাদের প্রিপারেশন লাগবে, টোটাল প্রিপারেশন তোমাদেরকে আড্ডা 24/7 বাংলা দিয়ে দিচ্ছে। কার মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এখানে ভালো করে দেখো, adda247.com এ ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে তোমরা অল কোর্সেসে ক্লিক করবে, এখানে স্টেট এক্সামে যাবে। স্টেট এক্সামে যাওয়ার পরে এখানে ওয়েস্ট বেঙ্গলে যাবে। ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি বেঙ্গলি বলে অপশন আছে, এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে। এসএসসি বেঙ্গলিতে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা অনলাইন ব্যাচ আছে, যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের টোটাল পরীক্ষা। মানে এখানেই তুমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদের জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখানে পেয়ে যাবে। আরও বিভিন্ন পদের জন্য প্রস্তুতি তুমি এর মধ্যেই পেয়ে যাবে। সিলেকশনগুলো যে এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ, এটা আমাদের এসএসসির জন্য। এখানে তোমাকে পুরো টাকা দিতে হবে না, শুধু তোমাকে কি দিতে হবে, অ্যাডমিশন ফি দিতে হবে। এটা 14,357 রয়েছে, এটা তুমি কমিয়ে নিতে পারো। এটা অফলাইন ব্যাচ। এখানে এই টাকাটা যে তুমি দিচ্ছ এটা শুধুমাত্র অ্যাডমিশন ফি, টিউশন ফিস নেওয়া হচ্ছে না। টিউশন ফিস তুমি দেবে পুরো টাকাটা, টোটাল 22,000 রয়েছে এটার প্রাইস। তো এটা 22,000 এখন তোমাকে দিতে হবে না, 13,000 টাকা তুমি দেবে, শুধু অ্যাডমিশন নেবে। চাকরি পাওয়ার পরে বাকি টাকাটা দেবে। কারণ তুমি যদি এখানে পরে চাকরি না পাও, তুমি স্যার বা টিচারদের যে টিউশন ফিটা থাকে ওটা তুমি কেন দেবে? শুধু অ্যাডমিশন বা তোমার ক্লাসরুমে যে সমস্ত বা তোমাদের ম্যাটেরিয়ালস, হার্ড কপি ম্যাটেরিয়াল, হার্ড কপি বই, মক টেস্ট, এগুলোর জন্য যা খরচাপাতি লাগে সেটা অনুযায়ী সেই বরাদ্দ আমরা এখানে 13,000 টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছি। 13,998 টাকা, 14,000ই ধরতে পারো। তো এটা তুমি যদি ভর্তি হয়ে যাও, এখানে তোমাদেরকে পুরো 1-to-1 সামনাসামনি আমাদের সাথে যে কোনো ডাউট ক্লিয়ার করতে পারবে লাইফ টাইম। মানে যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন তুমি এখানে আমাদের কাছে ডাউট ক্লিয়ার করতে পারবে, পুরো টাকা দিতে হচ্ছে না। এবং এখন তুমি শুধুমাত্র অ্যাডমিশন ফিস দেবে। স্যার এই অফলাইন ব্যাচ কোথায় হয়? অফলাইন আমি বলে দিচ্ছি, এটা তোমাদের অফলাইন হয় হচ্ছে আমাদের মৌলালি, তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, মৌলালি সুনিধি বিল্ডিং। মৌলালি সুনিধি বিল্ডিং, আর এটা হচ্ছে টপ ফ্লোর, ঠিক আছে? সুনিধি বিল্ডিং এর টপ ফ্লোর, এখানেই তোমাদের ক্লাসেস হয় আমাদের টপ ফ্লোরে। এবং আরও অনেক ক্লাসেস রুম বেড়ে গেছে এখন ক্লাসের। এবং তোমরা পুরো স্মার্ট বোর্ডে, স্মার্ট ক্লাসরুমে ক্লাস করতে পারবে। সরাসরি টিচারকে পুরো দেন অ্যান্ড দেয়ার, যেটা তোমার ডাউট হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে তুমি ডাউট ক্লিয়ার করে বাড়ি যেতে পারবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু যে পুরো টাকাটা সেটা কিন্তু নেওয়া হচ্ছে না, যখন তুমি চাকরি পাবে তখনই নেওয়া হবে। তো এখানে 13,998 টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং অনলাইনে তোমাকে এখানে অ্যাডমিশন করতে হবে। এবং তোমরা যদি চাও যে স্যার এখনই আজকেই ভর্তি হতে, কারণ এই ব্যাচ কিন্তু শুরু হচ্ছে আমাদের 16ই মার্চ থেকে। 432 খানা অলরেডি কনসেপ্ট ভিডিও দিয়ে দেওয়া আছে। যদি তুমি ক্লাস মিস করো তাহলে সেখান থেকে টপিকগুলো দেখে তুমি ক্লাসটা পরের দিন করে আসতে পারো, কারণ এখানে কিন্তু পড়া ধরা হয়, রোজ কিন্তু পড়া ধরা হয়। পড়া না পারলে কিন্তু বিশাল ব্যাপার এখানে, ঠিক আছে? এখানে ঝামেলায় পড়ে যেতে পারো। তো যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে এসএসসি ক্র্যাক করে এরকম ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্টের পদে নিযুক্ত হতে চাও সিরিয়াসলি, তারাই একমাত্র এই ব্যাচে এসো। নয়তো এখানে ভাই করে লাভ নেই। সত্যি বলছি, তোমার টাকাও নষ্ট হবে, তোমার টাইমও নষ্ট হবে। তো চেষ্টা করবে তাড়াতাড়ি করে এখানে অ্যাডমিশন নিয়ে নেওয়ার, কারণ আর কিন্তু সিট নেই। সিট মাত্র 70টা, তার বেশি আমরা এখানে পড়াই না, ভিড় করে পড়ানো হয় না। এখানে 70 জনেই পড়ানো হয়, একদম ধীরে সুস্থে, সবাই যাতে নিজের ডাউট ক্লিয়ার করতে পারে, কারণ অনেকজন থাকলে ডাউট ক্লিয়ার হয় না। 70 জনের ব্যাচ আছে, 70 জনের প্রত্যেকেই তোমরা সুযোগ পাবে নিজের ডাউট ক্লিয়ার করে সেদিনকেই বাড়ি যাওয়ার, বা যে কোনো এক্সট্রা টাইম নিয়ে তুমি স্যারের কাছ থেকেও নিজের ডাউট ক্লিয়ার করতে পারো। এটা অনলাইনের মতো নয় যে তুমি অ্যান্সার পেলে না মানে পেলে না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি নিজের ডাউট নিজে ক্লিয়ার করে যেতে পারবে এখান থেকে। এবং এই ব্যাচে ভর্তি হতে গেলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও,
ঠিক আছে। এবং তোমাদের দেখে নাও এখানে কিন্তু তোমাদের টোটাল 24 মান্থস, অর্থাৎ যে তুমি ভিডিওসগুলো পাচ্ছ, তুমি যে ভিডিওসগুলো পাচ্ছ, তুমি যে টেস্ট সিরিজগুলো পাবে, এগুলো তুমি পুরো 2 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে। এবং কারণ কি, একবার তো খালি সিলেবাস শেষ করলে হয় না, সিলেবাস শেষ করার পর আমাকে প্র্যাকটিসও করতে হবে। তো ওই জায়গাটার জন্য তোমাকে টোটাল এখানে 1005খানা মক টেস্ট দেওয়া হয়েছে, 432খানা ভিডিও, এগুলো তুমি পুরো 2 বছর ধরে তুমি অ্যাক্সেস করতে পারবে। এবারে আসছি আমরা অনলাইন ব্যাচের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ। এখানে তোমাদের 191খানা অলরেডি কনসেপ্ট ভিডিও দিয়ে দেওয়া আছে, 6খানা বই দেওয়া আছে হার্ড কপি বই, 42খানা ইবুক, 1380খানা মক টেস্ট, 416খানা অনলাইন লাইভ ক্লাস। এই ক্লাস 2 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে এবং তোমরা তাড়াতাড়ি করে এখানে ভর্তি হয়ে যাও, কারণ অলরেডি তোমরা যেগুলো ক্লাস মিস করেছো সেগুলোকে তুমি ভিডিও পেয়ে যাবে। ক্লাস মিস করলে এখানে ভিডিও তুমি পেয়ে যাবে অলরেডি, ঠিক আছে। 500খানা সিট আছে, বেশি সিট আর নেই। তো চেষ্টা করো তাড়াতাড়ি করে এখানে অ্যাডমিশন নিয়ে নেওয়ার। এটা তো তোমাদের এত টাকা লাগবে না, তোমরা এখানে Y210 এই কোডটা যদি ব্যবহার করো তাহলে তোমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে তোমরা 3509-এ এই পুরো ব্যাচটা পেয়ে যাবে। এই ব্যাচে তোমরা হার্ড কপিও বই পাচ্ছ, 6খানা হার্ড কপি বই একদম বাড়িতে তোমার চলে যাবে উইদাউট এনি ডেলিভারি চার্জ, কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না। 6খানা বই তুমি পেয়ে যাবে এসএসসি সমস্ত পরীক্ষা কভার করার জন্য। অ্যাডমিশন নিতে হলে তোমরা এই নাম্বারে, যদি অ্যাডমিশন নিতে প্রবলেম হয়, দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে তোমরা অ্যাডমিশনটা নেবে। এখানে তোমাদেরকে ঠিকানাও দিতে হবে, তো অসুবিধা নেই। তোমাদের যদি ঝামেলা লাগে বা কনফিউজ হয়ে যাও যে কিভাবে ভর্তি হবো, এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো, তোমরা এক্ষুনি তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। বাট যা করবে তাড়াতাড়ি করবে। আজকে যেন এতটাই থাকলো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সামনে কিন্তু একটা বিশাল সুযোগ আসছে, একটা বিশাল লাইফের তৈরি করার সুযোগ আসছে, তো এটাকে একদম মিস করবে না। আজকের জন্য এতটাই, চলো গুড বাই, দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। এবং আড্ডা 24/7 বাংলার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও এবং এসএসসির জন্য ফ্রি ক্লাসেস করার জন্য, কারণ ফ্রি ক্লাসেস আমরা দেবই ইউটিউবে, তবে তার জন্য করতে হবে তোমাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই চ্যানেলটা আজকেই, এবং করতে থাকো আমাদের সাথে। আর কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে এসএসসির পুরো এই বছরের সমস্ত পরীক্ষার জন্য ক্লাসেস। তো সেটা করার জন্য আড্ডা 24/7 বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।